নাহিদ ইসলাম কিন্তু বলেছেন, খেয়াল করে দেখেন, তখন যখন নাকি ওই তাদের দলে একটা ভাঙন সৃষ্টি হলো এই জামাতের জোটে যাওয়া নিয়ে, তখন কিন্তু নাহিদ ইসলাম পরিষ্কারভাবে বলছে এটা শুধুমাত্র আমাদের নির্বাচনী কৌশল, নির্বাচনী জোট, আমরা নির্বাচনের পরপরই আমরা যার যার রাজনীতিটা করব। তো ওনারা 5 মাস পরে বেরিয়ে আসছে, কিন্তু নাহিদ ইসলামরা ওই যে আটকে গেছে। ফলে নাহিদ ইসলাম কিন্তু কথা রাখেনি। দলের এইভাবে ওপেন স্টেটমেন্ট দেওয়ার পর নাহিদ ইসলাম বের হয়ে আসছে, তার কথা থেকে সে সরে আসছে, কোনো আলোচনাও শোনা যাচ্ছে না। কিন্তু এই যে সরে আসলো, তার মানে আগে সে যেটা বলল তার সাথে কিন্তু কথাটা মিলল না। তাহলে এই যে মিলল না, এর ফলে ক্ষতিগ্রস্ত কিন্তু এনসিপি হয়েছে। আমি আপনাকে বলি, ওনারা তো আজকে আগামী 6 মাসের মধ্যে দেখবেন যে আরও কয়েকটা রাজনৈতিক দল এই জামাতের জোট থেকে বের হয়ে আসবে। কারণ এই মুহূর্তে আপনার পলিটিক্সটা কী হবে? আপনার তো এখন মূল অভিযোগ হলো জুলাই সনদ বাস্তবায়ন। তো জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে বড় বড় ধাপগুলি তো বিএনপি স্থাপন করা শুরু করছে। দেখেন, রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলে দিল। যেই রাষ্ট্রপতি ব্যাপারে মব ছিল, বঙ্গভবন ঘেরাও ছিল, সেই রাষ্ট্রপতিকে কিন্তু তারা রাখলো না। দেখেন, এই যে রাখলো না, শান্তিপূর্ণ উপায়, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে, কোনো হট্টগোল না করে তারা তাদের কিন্তু অভিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু তারা পৌঁছে গেল। এবং আস্তে আস্তে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন কায়েম করে, তাহলে আপনি সংস্কারের আরও একটা যে নির্বাচন ফ্রি ফেয়ার করে দিল। এরপরে সব দাবি তো পূরণ হবে না। এখন একটা বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ কী ছিল? বিপদ ছিল শেখ হাসিনা। সেই বিপদ থেকে তো আমরা এখন মুক্ত হয়েছি। কোনো বিরোধী দল এখন কি মামলা হামলার মধ্যে আছে, গুম খুনের মধ্যে আছে, গণমাধ্যমকে আটকে রাখছে? আমি মোস্তফা ফিরোজকে এখন বিদেশে দৌড়ায় বেড়াচ্ছি না। আমি বাংলাদেশে এসে আমি আমার নিজের মত, আমি বিএনপির পক্ষেও বলতে পারি, বিপক্ষেও বলতে পারি, আমি নির্ভয়ে বলতে পারি। আমার এই চিন্তাটা নাই যে আমি বাংলাদেশ প্রতিদিন থেকে টকশো করার পরে নিচে যে আমাকে এসবি, ডিবি, অন্য কেউ তুলে নেবে, এই ভয়টা তো আমার নাই। এই ভয় কেউ করে না, কোনো বিরোধী দলের কেউ করে না।